আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি দেখার স্পোর্টস নিউজের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ম্যাচ নিয়ে মুশফিকুর রহিমের জন্য ঐতিহাসিক একটা দিন। তার গত দ্বিতীয় টেস্টে তার শততম টেস্ট তিনি খেলতে নেমেছিলেন এবং ভালো একটা ইনিংস করেছিলেন। প্রথম দিন শেষ করেছিলেন ৯৯ রানে। অবশ্যই মুশফিকুর রহিম তার শততম টেস্টে তার শত রানটা পূরণ করলেন এবং তার টেস্ট কেরিয়ারে ১৩টা সেঞ্চুরি তিনি এখন পর্যন্ত পূরণ করলেন। আর শত রান পূরণ করার পর মুশফিকুর রহিম এতটা আর বড় ইনিংস খেলতে পারেননি। মুশফিকুর রহিম ১০৬ রান করেছেন ২১৪ বলে, ৫টা ৪ মেরেছেন, কোনো ছয় মারেন নেই। আর ৪৯.৫৩ স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। ১০৬ রানে তিনি আউট হয়েছেন। মুশফিকুর রহিমের শততম টেস্টে ১৩তম সেঞ্চুরির ইনিংসে তিনি নিজের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিটা করলেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। লিটন কুমারও অনেক ভালো খেলেছেন বলা যেতে পারে। ১২৮ রান করেছেন ১৯২ বলে, ৮টা ৪, ৯টা ৪টা ৬ মেরেছেন এবং ৬৬.৬৭ স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। এবং বাংলাদেশ প্রায় দ্বিতীয় সেশন পর্যন্ত ব্যাট করেছেন। প্রায় ৪৭৬ রানে বাংলাদেশ অল আউট হয়ে গেছে। এদিকে আয়ারল্যান্ড ব্যাট করতে নেমে খুবই বিপদে রয়েছে। এটির মধ্যে ৯৮ রানে ৫ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। তাই বাংলাদেশ বলা চলে ৩৭৮ রানের লিডে এগিয়ে আছে। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স করেছেন অবভিয়াসলি হাসান মুরাদ। তিনি প্রথম টেস্টেও দুর্দান্ত করেছেন। প্রায় ১০ ওভারে ১০ রান দিয়ে ২টা উইকেট নিয়েছেন, অসাধারণ। এবং বাংলাদেশের হয়ে একটি একটি করে উইকেট নিয়েছে মিরাজ, খালেদ এবং তাইজুল। মুশফিকুর রহিমের জন্য শুভকামনা রইল বাংলাদেশের এবং বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল। মুশফিকের শততম টেস্টে এই জয়টা হয়তো বড় ব্যবধানের জয় বাংলাদেশ মুশফিককে উপহার দিতে চায়। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।